এই পাঁচটা শর্ত সামনে রেখে, পাঁচটা শর্তকে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহর হাবিব বলতেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবার মতো কেউ যদি তওবা করে, তার অবস্থা কেমন হয় জানো নাকি? মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনাহ থাকে না, তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনব। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নাফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ, চোখের পানির এত দাম। অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই। এরকম আছে না নাই? আপনার পাপ কত বড়, কি অন্যায় করেছেন আপনি, কি গুনাহ করেছেন, কত বড় জুলুম করেছেন। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় চিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন, আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘর। 1 ভাগ ভালোবাসার ছিটে ফোঁটা আমরা পেয়েছি, ঠিক কিনা? ওই 1 ভাগ কি আমি একা পাইছি? আপনি একা পাইছেন? আমরা সবাই মিলে। আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি, আমি প্রায় বলি, বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ, কোমর পানি, গলা পানি, নাক সমান পানি, পানি খেতে খেতে শেষ, কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে। বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ, আল্লাহর মেহেরবানিতে বাচ্চাটা মরে নাই। এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল। এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে? দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয়, 100 টুকরা ভালোবাসার 1 টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয়, যার মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বললেন, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, কাদার মতো কাঁদো, কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে? এভাবে আল্লাহরে বলেন। অ্যাকনোলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরা, স্বীকার জান যে আপনি গুনাহগার, আপনার চাইতে বড় গুনাহগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই। 2 নাম্বার হলো রিপেন্টেন্স, অনুতপ্ত হন, চোখের পানি ছাড়েন, মাফ করে দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন,
ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন। প্রথমে তিনি স্বীকার গেলেন তিনি ভুল করেছেন, তারপরে তিনি অনুতপ্ত হলেন। আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, জুলুম করেছি নফসের উপর, তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা খাসিরিনদের ভেতরে শামিল হয়ে যাব। ঠিক কি না? তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, স্বীকার করবেন। অজু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন। 3 নম্বরে স্টপ। 3 নম্বরে কি? সবাই বলেন স্টপ মানে কি? থামেন। আর না, অনেক আগ বাড়ছেন, এবার একটু থামেন। যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন। নাকি ঘুষ খাইতেছেন, সকালে ঘুষ খাইয়া বিকালে মাফ চাবেন, বিকালে ঘুষ খাই আবার রাতে মাফ চেয়ে নিয়ে, এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর সাথে গেম খেলা যাবে? আল্লাহর সাথে কৌশল করা যায়? সব কৌশলীর বড় কৌশলী কে? কেউ যেটা পারে না, পারে কে? স্টপ, থামেন। টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস, যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন, আর ওটা করা যাবে না। 4 নাম্বার শর্ত হলো টু হেট, ঘৃণা করতে হবে। যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে, মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে। 5 নাম্বারে টু কমিট, টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দিস সিন এগেইন। আল্লাহর এই ওয়াদা দিবেন, এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ, এই অন্যায় আমি জীবনে করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা। আওয়াজ করে বলেন প্রথম গুণ কি? আরো জোরে বলেন প্রথম গুণ। যে কোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ শুনবে 24/7, কোনো বন্ধ নাই। বারবার চাইলে আল্লাহ খুশি হয়। কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার বারবার চায় না তারে আল্লাহ পছন্দ করে না। বরং বারবার যে আল্লাহর কাছে যায়, বারবার যে চায়, বারবার যে কাঁদে, বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ো। শেষ রাতে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আগফির আলাহ। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিন আরযুকালা, কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার চাকরি চাও, চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও, সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেব। ওই যে কয় সুবহানাল্লাহ, এটা কমন পড়ছে সবার না? চাইতে হবে, সবটাই চাইতে হবে। দেহার মালিক কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। এই কাবা ঘরের রবের যদি ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু, যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে? আল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদের সময় নিরাপত্তা দিবে কে? আল্লাহ। এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, সব সময় ইবাদত করে কার? আল্লাহ। মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন। ঠিক কি না? সব নবীদের একটা মিশন ছিল, সব নবীদের একটা ভিশন ছিল, সব নবীদের একটা স্লোগান ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। ও আমার কওমের লোকেরা, কেন তোমরা এক আল্লাহর ইবাদত করো না? কেন তার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো না? সেজদা দিতে হয় একজনকে, তিনি কে? আল্লাহ। আপনি যদি রক্ত দেন, জীবন বাঁচান, এর চেয়ে বড় ইবাদত আর হতে পারে? আপনি যদি নলকূপ স্থাপন করে দেন, হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে, এটাও ইবাদত। ঠিক কিনা?
এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে, তিনি কে? আমরা সব করি কার খুশির জন্য? এজন্য আল্লাহ বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ একজনের জন্য, তিনি কে? সবকিছু হবে মুমিনের একজনের খুশির জন্য, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এজন্য মুমিন বান্দার 2 নম্বর গুণ আল আবিদুন, মুমিন সবসময় ইবাদত করে কার জন্য? মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুনা। 3 নম্বর কি? হামিদুনা। প্রতিদিন সালাতের শুরুতে সূরা ফাতিহাতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক ওই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, গোটা বিশ্বের যিনি রব। চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। আমরা ওই রবের প্রশংসা করি, আমরা পড়ি আলহামদু। কি পড়ি? আলহামদু, মানে সকল প্রশংসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একটা পতাকা ধরে রাখবেন এইভাবে, ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। এটাকে বলে লিওয়াউল হামদ, হামদের পতাকা। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। আবার ওনার আরেকটা নাম হলো আহমদ। আহমদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে, ঠিক কিনা? আবার কিয়ামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতীদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে। এক হাতে পতাকা, আরেক হাতে জান্নাতে নক করবেন। নক করার সাথে সাথে খাজিনুল জান্নাহ, জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা, তুমি কে? আল্লাহর হাবিব বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ফেরেশতারা বলবে ঠিক আছে, আপনার জন্যই খুলতে বলা হয়েছে, আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য যেন এই জান্নাতের দরজা আমরা না খুলি, আপনার জন্যই যেন এই দরজা খোলা হয়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে। মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ। সব সময় কি পড়ে? আলহামদুলিল্লাহ। সুখ আছে আলহামদুলিল্লাহর ভিতরে। সুখ আছে কিসের ভিতরে? আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো আস-সাইহুনা। 4 নম্বর গুণ কি? আস-সাইহুন। আস-সাইহুনের 3টা তাফসীর এসেছে, আওয়াজ করে পড়েন কয়টা? তাফসীরে এসেছে আস-সাইহুন এর মানে হচ্ছে আস-সাইরুন, মানে ভ্রমণকারী। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে তোমরা ঘুরে বেড়াও, আর যারা মিথ্যাবাদী ছিল, যারা দাম্ভিক ছিল, তাদের পরিণাম কি হয়েছে তোমরা দেখে আসো। এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায়, ঠিক কি না? 10টা বই পড়ে আপনি যা শিখতে না পারবেন, 3 দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন, ঠিক কি না? এজন্য সফর করবেন, ঘুরতে যান, মিশরে যান, মিশরের পিরামিডে যান। এই পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ রাখা হয়েছিল, এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে। আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাদশাকে শুটকির মতো বানিয়ে রাখতে পারে। এগুলো দেখেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আল্লাহর প্রতি ভয় বাড়ায় দিবে কে? তাহলে সাইহুনার প্রথম ব্যাখ্যা হচ্ছে সাইরুনা। সাইহুনার 2 নম্বর তাফসীর হচ্ছে সাইমুনা। তাফসীরে এসেছে আস-সাইহুন মানে হচ্ছে আস-সাইমুন, রোজাদার। রোজা রাখেন না আপনারা? রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইহুন। আবার নফল রোজা যারা রাখে, সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন, আপনারা মাঝে মাঝে রাখেন। আরাফার রোজা রাখতেন আল্লাহর হাবিব, আশুরার রোজা রাখতেন। প্রতি মাসের আইয়ামুল বীদ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখতেন। কক্সবাজারের ভাইয়েরা এই রোজাগুলো আপনারা রাখেন না? না রাখেন? মুরব্বীরা রাখতে চায়, অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে, এদেরকে এগুলো জানাই দিবে। রোজা রাখার কি ফজিলত শোনেন। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে 8টা দরজা আছে। কয়টা? মিনহা বাব ইউসাম্মা আর-রায়্যান, সেখানে স্পেশাল একটা দরজা আছে, ওইটার নাম আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা,
একবার রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে, কিয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে? সাইহুনার 3 নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফুটানো, আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা, যে সময় যেটা লাগে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কি না? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ, যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়, আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গি ছিল কে? চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে, প্রত্যেকে এক একজন মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা, মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জিহাদ করে, ঠিক কিনা? মুমিন বান্দার 5 নাম্বার গুণ হলো আর রাকিউনা, 6 নাম্বার গুণ হলো আস-সাজিদুনা। মুমিন বান্দারা রুকু সেজদা করে একজনের খুশির জন্য, তিনি কে? দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন, রুকু করতেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দেখতে চাইবে, আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও। আমরা মসজিদে যে জন্য সেজদা করি, কিয়ামতের দিন ওইরকম একটা সেজদা দিয়ে আল্লাহরে দেখাইতে পারবো না? সবাই পারবেন? আল্লাহ বলবেন সেজদা দাও, আমার দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন কারা কারা সেজদা দিছিলা দেখাও। আমরা যারা দুনিয়াতে সেজদা দিয়েছি, আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। ইনশাআল্লাহ পড়বেন না? ইনশাআল্লাহ। আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, এরা শত চেষ্টা করেও পিঠটা বাঁকাই করতে পারবে না। এদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে? আল্লাহ। আর রাকিউনা আস-সাজিদুনা, মুমিন বান্দারা রুকু সেজদায় লুটিয়ে পড়ে। বিশ্বনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড। পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেওয়া হয়, গ্লাসটা কাঁপেও না, গ্লাস থেকে পানি পড়েও না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে পিঠটা বাঁকা ছিল না, খেয়ানা ছিল, হ্যাঁ সোজা ছিল, খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহর হাবিব বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নামাজে কিভাবে চুরি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সিজদায় চুরি করে। রুকু থেকে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, এটা ওয়াজিব, তা'দিলুল আরকান। অনেকেই দেখবেন রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীর স্থির ভাবে বসে থাকা, এটা ওয়াজিব। আমাদের মাযহাবে ওয়াজিব, হানাফি মাযহাবে, বাকি মাযহাবে ফরজ। বাকি মাযহাব অনুযায়ী নামাজই হবে না, আমাদের মাযহাবে হবে, বাট সরু সেজদা লাগবে। এক সেজদা দিয়ে আরেক সেজদার মাঝখানে 2-1 সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা, রিল্যাক্স করা, এটা ওয়াজিব। অনেকেই প্রথম সেজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সেজদা মারে। কক্সবাজারে এরকম নাই? আছে? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, এরকম করবে না। সালাত মানে রিল্যাক্স। সালাত মানে কি? এই নামাজ পড়লে কি খুশু খুদু বাড়বে? সাহাবারা নামাজে দাঁড়ালে
মরুভূমিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালে মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত। পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে, ওনারা টেরই পেতেন না। নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন, আর নামাজে তীর ধরে টান দিলে টেরই পেতেন না। সুবহানাল্লাহ মাহফিলের পরে পড়বেন, আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। আমরা আল্লাহর কাছে যেতে চাই না? আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার সাথে সাথে পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব। সিজদা দাও, কাছে আসো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে যেতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, আখরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি আদ-দুআ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে তখন চলে যায় যখন বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সিজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে, তাই না? আপাত দৃষ্টিতে দেখা যায় সিজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে, কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সিজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে। এজন্য মুমিন বান্দার 5 এবং 6 নাম্বার গুনার রাকিউনাস সাজিদুন, তারা রুকু করে রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, সিজদা করে সিজদাকারীদের সাথে। আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন, এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে? আল্লাহর হাবিব বললেন, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, ওযু করে আমার যে উম্মতেরা নামাজ পড়েছে, ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে, ওই অঙ্গগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। এই জ্বলজ্বলে দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত, তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাকিউনা সাজিদুনা, রুকু দিতে হবে, সিজদায় পড়ে কাঁদতে হবে। মনের যত জ্বালা আপনি সিজদায় পড়ে আল্লাহরে বলেন। আমরা বিপদে পড়লে সবার আগে শেয়ার করি ফেসবুকে, তাই না? ফেসবুক ইউজ করেন আপনারা? বিপদে পড়লেই কোথায় শেয়ার? না, বিপদে পড়লেই সিজদায় যে আল্লাহর কাছে শেয়ার করেন। কার কাছে শেয়ার করবেন? কোথায় যে? সিজদায় লুটিয়ে পড়ে। পড়া যাবে? মনে থাকবে সবার? এরপর আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 7 নাম্বার গুণ হলো আলামিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 আর 8 নাম্বার গুণ আল্লাহ একসাথে বললেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ঠিক কি না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, খারাপ কাজ যদি দেখো, সমাজে অসঙ্গতি যদি দেখো, অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো, ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও। ঠিক কি না? চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা, উনি পারবে, আপনি পারবেন? আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন, খবর আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি থামাই দেয়, কোনো ঝামেলা আছে? তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য। টিপু ভাই অন্যায় দেখলে থামাই দিবেন, ঠিক কিনা? টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন। নাই? মাশাআল্লাহ, যুবকদের গায়ে অনেক শক্তি, অনেক উচ্ছ্বাস। যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে, যুবকরা চাইলেই চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে, এরা চাইলেই সমাজটারে যৌতুক মুক্ত করতে পারে, এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে, যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে। যুবকদের গায়ে এত শক্তি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে। এজন্য প্রাণের এই উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আলামিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। ও আমার যুবক ভাইয়েরা, বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুমি ওযু করে মসজিদে যাও, তোমার বন্ধুগুলো বল, স্ট্যাম্পার, ব্যাট নিয়ে চলে যায়, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। নামাজ একা পড়লে হবে না, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন, তো কলিগদেরকে দাওয়াত দেন না কেন?
নামাজ কি একা একা পড়লে হয়? ইকামাতুস সালাহ সবাইকে নিয়ে করতে হয়। জান্নাতে যখন যাব সবাইরে নিয়ে যাব, ঠিক কি না? দুনিয়াতে আপনার ব্যবসায় পার্টনার, অফিসের কলিগ, আহা পরাণের বন্ধু, ও থাকবে জাহান্নামে, আপনি জান্নাতে, এটা হয়? কথা বলেন। তাই না ওরে মসজিদে নিয়ে যাবেন, বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না। পারবেন? টানার সময় কি বলবেন? যদি মসজিদে ঢুকতে না চায়, ওর জামা ধরে টানবেন, আর কি বলবেন? তোরে ছাড়া আমি থাকতে পারবো না। বলা যাবে? বলা যাবে? তাহলে ভালো কাজ একা করলে হয় না, সালাত একা আদায় করলে চলবে না, যাকাত একা দিলে হবে না, ভালো কাজ নিজে নিজে করলে হবে না, ফ্যামিলির সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে করতে হয়, ঠিক কিনা? আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা ইফটিজিং করে, আপনি দেখে না দেখার ভান করে চলে আসেন, এরকম আছে না নাই? দাঁড়িয়ে যান, থামায় দেন। আপনি ছেলেরা বেয়াদবি করলে থামায় দেন, রাস্তায় উল্টা পাল্টা করলে থামায় দেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ান, তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে, ঠিক কিনা? আযাব আর গজব যখন আসে, ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ফিতনা যখন শুরু হয়, আযাব আর গজব যখন আসে, তখন খাস ভাবে শুধু জালিমদের উপরে আসে না, আলেমদের উপরও আসে, আল্লাহর ওলিদের উপরও আসে। তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো, সমাজটারে ঠান্ডা করলা না কেন? তুমি তাসবিহ হাতে নিয়ে বসে আছো, সমাজের মধ্যে ক্যাসিনো ব্যবসা চলে কেমন করে? সমাজটারে তুমি চেঞ্জ করলা না কেন? তোরে বসে বসে জিকির করতে কইছে কে? তোরে তাসবিহ নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে? তুমি একা জান্নাতে যাবা, আযাব আর গজব তোমারও ছাড়বে না, চিল্লায় বলেন ঠিক কি না? আল আমিরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে মুমিনেরা, ওয়ান নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ দেখলে নিষেধ করবে। সর্বশেষ গুণ আল্লাহ বললেন 9 নাম্বার গুণ, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিন বান্দারা আল্লাহর দেয়া হুদুদকে লঙ্ঘন করে না, আল্লাহর দেয়া যে সীমানা এটাকে লঙ্ঘন করে না, এটাকে হেফাজত করে। হুদুদুল্লাহর 2টা তাফসীর এসেছে। তাফসীর নাম্বার 1 ফারাইদুল্লাহ, মুমিন বান্দারা আল্লাহর দেয়া ফরজকে কখনো নষ্ট করে না। আপনি সমস্যায় আছেন, ব্যস্ত, নফল ছেড়ে দিলে মাফ করে দিবে কে? কিন্তু ফরজ সাল্লাল্লাহ মাফ করবে? সফরের মধ্যে 4 রাকাতরে 2 রাকাত বানাই দিছে কে? সুন্নতগুলোকে বাদ দিয়ে দিছে কে? কিন্তু ফরজ বাদ দেয়া যাবে? কথা বলেন। মুমিন বান্দারা ফরজের ব্যাপারে কখনো কোনো কম্প্রোমাইজ করে না। আল হাফিযুনা লিহুদুদিল্লাহ আই হাফিযুনা লিফারাইদিল্লাহ। 2 নাম্বার তাফসীর, আল হালালি ওয়াল হারাম, মুমিন বান্দারা হালাল হারামকে সব সময় সংরক্ষণ করে, হালাল হারামকে কখনো মিশাতে চায় না। অনেকে আছে ইনকাম যখন করে হালালও খায় হারামও খায়, আছে না নাই? এমনি কামায় 2 হাতে, ডান হাতেও নেয় বা হাতেও নেয়, গাছেরটাও খায় তলারটাও খায়, আছে না নাই? হালাল হারামকে মিশ্রণ করে ফেলে, আছে না নাই? না, মুমিনরা কখনো হারাম খেতে পারে না। মুমিনরা সব সময় হালাল অবলম্বন করে। হালালে বরকত, হালাল পরিবেশ বান্ধব, হালালটাই রুচিসম্মত, হালালটাই সম্মানজনক, ঠিক কিনা? হারামে কোনো বরকত নাই, বরকত সব হালালে। বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? সবাই বলেন। কুকুর খাওয়া? কক্সবাজারে কি জবাই হয় বেশি প্রতিদিন কসাইখানায়? গরু না কুকুর? কুরবানিতে কি জবাই করেন? বিয়ের অনুষ্ঠানে, সুন্নাতে খাতনায়, সব জায়গায় গরু জবাই হয়। কুকুর জবাই হয়? হয় না। গাভী বছরে বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 6টা, 7টা, 8টা। এদের তো কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই, দিতে থাকে দিতে আসছে। তো গরু জবাই হইল বেশি, খাইলাম বেশি, কিন্তু বাচ্চা দিল কম। কুকুর জবাই হইল না, খাইলামও না, বাচ্চাও দিল বেশি। তারপরেও বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? এর কারণ গরু খাওয়া হালাল, হালালে বরকত ঢুকায় দিয়েছে কে? এজন্য মুমিন কখনো হারাম অবলম্বন করে না, মুমিন সব সময় হালাল অবলম্বন করে, কারণ মুমিন ভালো করেই জানে হারামে কোনো বরকত নাই, কিন্তু হালালের পুরোটাতেই বরকত দিয়েছে কে? ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেয়া যে সীমানা, এই সীমানাকে মুমিন কখনো লঙ্ঘন করে না। এই 9টা গুণ যার মধ্যে থাকবে, জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? এই 9টা গুণ বাস্তবায়ন করতে রাজি আছেন?